ভারতীয় ভিসা বন্ধ থাকায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রী পারাপার নেমে এসেছে 1/3। অন্যদিকে ডলার সংকট, দেশের রাজনৈতিক পট পরিবর্তন, ভারতের অভ্যন্তরীণ সড়ক ব্যবহারে ভুটান ও নেপালের ট্রানজিট ফি বাড়ানো সহ নতুন নতুন ব্যবসায়িক পলিসি বন্দরটির স্বাভাবিক গতিকে করেছে স্থল। ব্যবসায়ীরা বলছে, সমস্যা সমাধানে দুই দেশ এগিয়ে এলে বন্দরটি পুনরায় ব্যবসা বান্ধব হয়ে উঠবে। পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে 1997 সালে ভারতের অভ্যন্তরীণ 39 কিলোমিটার সড়ক ট্রানজিট ব্যবহারের মধ্য দিয়ে নেপালের সাথে আন্তর্জাতিক বাণিজ্য শুরু বাংলাদেশের। পরবর্তীতে ভুটান ও ভারত বন্দরটিতে যুক্ত হওয়ায় স্থলপথে চতুর্দেশীয় বন্দরের পরিচিতি পায় বাংলাবান্ধা। বন্দরটি থেকে শিলিগুড়ি, দার্জিলিং ও সিকিম কাছে হওয়ায় পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। দেশের পট পরিবর্তনের পর ভারত ভিসা বন্ধ করে দেয়ায় যাত্রী পারাপার নেমে এসেছে 1/3। নেপাল ও ভুটানের সাথে পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও ভারতের সাথে তা শূন্যের কোটায়। তবে এই মুহূর্তে আমদানি কিছুটা কম, তবে রপ্তানির অবস্থাটা বেশ ভালো। তো গত বছরের তুলনায় এবছরে আমদানি বেশ কমেছে, কিন্তু আশার কথা হচ্ছে রপ্তানি কিছুটা বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এসব বিষয়ে ভারতের অনীহার কারণেই স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। বাংলাবান্ধা স্থলবন্দরের যে চিরচেনা একটা অর্থনৈতিক রব ভাব ছিল, সেটি এখন স্থগিত হয়ে গেছে। উল্টো এখানে একটা শুনশান নীরবতা এবং ব্যবসা নেই বললেই চলে। বন্দরের ইমিগ্রেশন বিভাগ জানায় 2023 সালে বন্দর দিয়ে 65,000-এর বেশি যাত্রী পারাপার হন। তবে 2025 সালে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 22,000-এ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।